বাসায় পড়ে থাকা আমার সাধারণ ব্যাগটারে অসাধারণ বানিয়ে ফেললাম। একটু বুদ্ধি খাটালে পুরান জিনিসটার নতুন লুক দিয়ে ব্যবহার করা যায়। সাধারণ ব্যাগটারে অসাধারণ যেমনে বানালাম সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাইলে চলো এবার রেসিপিতে যাই। এই যে আমার পুরান ময়লা ছেলা পড়া ব্যাগটা এতদিন বাসার কোনায় কানায় গড়াগড়ি খাইছিল। ব্যাগটা কম দামি হইলেও শখের ছিল। পছন্দ করে সেনা শপিং কমপ্লেক্স দিয়ে কিনছিলাম। তো শখের জিনিসে মরিচে পড়লেই ফালাতে নেই, এই জন্য ভাবলাম ঘষা মাজা করে ব্যাগটারে নতুন করে একটু সাজাই। এই যে নিয়ে নিছি একটা বাঁশ, না মানে টুনি নিছি। কেউ টুনির বেড়ি দেওয়ার লেগে টুনি নেই কিন্তু টুনি দিয়ে ঘুরেই পেছি আমি কেমন একটা ফুল বানাই ফেলাই দেখতে থাকো। অবশ্য টুনির জায়গায় একটা মোটা পেন হইলেও হয়, কিন্তু কাজের সময় আমি মোটা কলম একটাও খুঁজে পাই না। এই জন্য বাঁশ দাঁত দিয়ে একটা টুনি নিয়ে শখের ব্যাগটারে যখন একটু সাজামো তাইলে একটু ভালো করে সাজাই না। মাথার মধ্যে আমার যে প্ল্যান আসে ওইটা না করলে ভাল লাগে না। দেখো যেন আমি সুতো কাটতে একটা বোতাকে ছিল বই, মোটেও ধার নাই, কাটি এর থেকে আমার দাঁতেও ধার বেশি। দাঁত দিয়ে কুটকুটে কাটতে ফেলাইছি। এই হয়েছে ফুল বানানোর সহজ টেকনিক। খুব সহজেই টুনির লাগে সুতা পেঁচাই অনেক সুন্দর ফুল বানান যায়। পেঁচানো সুতাগুলো টুনির মধ্যে দিয়ে বের করে 2 মাথা গিট দিয়ে দিলেই হয়ে গেল একটা ফুল। তোমাদের মনে আবার কোশ্চেন থাকতে পারে ফুলটা কিভাবে বানালাম, এর জন্য একদম ডিটেইলস সহকারে দেখাইছি। এই যে আমার ফুল বানানো শেষ, বেশি না 6টা ফুল বানাইছি মাত্র। ফুল তো অনেক ভাবেই বানান যায়, কিন্তু যে এই ফুলটা বানাতে টাইমও কম লাগে আর দেখতেও ভালো লাগে। ব্যাগটা কেনার পর বেশি দিন ব্যবহার করতে পারিনি, তার আগেই নষ্ট হয়ে গেছে। বেশি দাম ছিল না, কিন্তু চোখে ভালো লাগছে দেখে কিনছি। তো ভালো লাগার জিনিসটা আমি এত জলদি ফালাই দিতে রাজি না। এই জন্য ভাবলাম পুরান ব্যাগটারে একটু ঘষা মাজা করে নতুন করলেই চলবে না, একটু নিউ লুকও দিতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। তো সকাল সকাল আমি ব্যাগের ডিজাইনের কাজে বসে গেছি। হটগুলো দিয়ে ফুলগুলো লাগিয়ে তারপর একটা করে পুঁতি বসাই দিছি। পুঁতি বসানোর পরে কিন্তু ফুলের আসল সৌন্দর্যটা ফুটে উঠছে। তারপর আর কি রং নিয়ে ব্যাগ ঘষা মাজা করতে বসে গেছি। একটু কালা ঠেলার জ্বলে গেছিল রোদে, এই জন্য ভাবলাম রং করে একটু নতুন করেই সাজাই। ব্যাগের উপরে 2 কালার লাভ ছিল, একটা গোলাপি আর আকাশি। আমার কাছে আকাশি রংটা ছিল না, তাই গোলাপি রংটাই করছি। রং করার পর পুরোই ঝাক্কাস লাগছে আমার ব্যাগ। কিন্তু আসল যে সমস্যা, যার কারণে আমি ব্যাগটা 2.5 মাসও ব্যবহার করতে পারি, সেই সমস্যা হলো ব্যাগের চেইনে মরিচে পড়ে গেছিল। আর এই মরিচের সমস্যা সমাধান করতে যাই আমার মাথায় এত আইডিয়া এসে পড়ছে। ব্যাগের চেইন একদম কালো রং করে দিতে আসি। মরিচ এত ভালো, জংও পড়তে পারবে না। ও সরি, মরিচ আর জং তো একই, গালতি সে মিস্টেক করে ফেলাইছি। আর একটু রং করা বাকি, তাহলেই আমার শখের ব্যাগটা নতুন করে সাজবে। এই রং করা কাজটা আমার অনেক ভালো লাগে। ছোটবেলা থেকেই ছবি আঁকা আঁকি রং করা কাজে পাকনা ছিল। এই যে আমার ব্যাগের ফাইনাল লুক, একদম সিম্পল থেকে একটু গর্জিয়াস করলাম। মজার বিষয় হয়েছে আমি ব্যাগটা 250 টাকা কিনছিলাম, কিন্তু যে এখন দেখলে বোঝার উপায় নেই যে এটা 250 টাকার ব্যাগ। 250 টাকার ব্যাগরে 2,500 টাকা লুক দিয়ে আমি কিন্তু ঘুরতেও গেছিলাম এই ব্যাগ নিয়ে। যদিও এই ব্যাগটা আমি কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে ডিজাইন করি না, তারপরে দেখি এই ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো আমার পছন্দের ব্যাগটা নিয়ে বিউটিফুল প্লেস ক্যাফে গড়িয়াতে ঘুরতে গেছিলাম, যার ব্লগ অলরেডি শেয়ার করছি। যারা দেখো না তারা জলদি দেখো বরিশালের এই আকর্ষণীয় প্লেস।